সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। আপনি যদি এখনও অ্যাডস অন রিলসে মনিটাইজেশন চালু করতে না পারেন, তাহলে সাইফুল ভাইয়ের কথাগুলো শুনেন, মনোযোগ সহকারে এই ভিডিওটা একটু দেখেন। অনেক ভিডিওই তো দেখছেন ভাই, সাইফুল ভাইয়ের আজকের ভিডিওটা দেখেন, তাহলে এই ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দিব অ্যাডস অন রিলসে মনিটাইজেশনটা অল্প কয়েকদিনের মধ্যে আপনারা কিভাবে চালু করবেন। ভাই কিছুদিন আগেও কিন্তু দেখা যাচ্ছে যে ফেসবুকটা একটা আড্ডার জায়গা ছিল। এখানে আমরা অ্যাকাউন্ট খুলতাম বন্ধু বান্ধবের ফিক্সার দেখার জন্য, তাদের ফিক্সারে কমেন্ট করার জন্য, লাইক দেওয়ার জন্য। এখন কিন্তু এই ডিজিটাল সময় এসে এই 2024 সালে এসে ফেসবুকটা একটা টাকার খনিতে পরিণত হয়েছে। টাকার খনিতে বিশ্বাস করেন ভাই, বাংলাদেশের এমন একটা পরিবারও পাবেন না যে পরিবারের অন্ততপক্ষে একজন মানুষও কাজ করতেছে না, এমন কোনো পরিবার আপনি পাবেন না। এই মুহূর্তটার মধ্যে, এই সময়টার মধ্যে বাংলাদেশে প্রত্যেকটা পরিবারের যে লেখাপড়া জানুক বা না জানুক, কিন্তু ফেসবুকের মধ্যে ছোটোখাটো ভিডিও বলেন, রিলসের ভিডিও বলেন, দেখা যাচ্ছে কোথাও ঘুরতে গেছে বা একটা ফিক্সারকে একটা রিলসের ভিডিও বানিয়ে ছাড়তেছে, সবাই এখন এই চেষ্টাটা করতেছে। তো দেখেন, আগে এক সময় যখন আমরা মনিটাইজেশন পাইছি ভাই, কথাগুলো একটু বুঝবেন। 2020 সালে যখন মনিটাইজেশন পাইছি, ফেসবুকের মধ্যে 10,000 ফলোয়ার, 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম লাগতো। 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম, 10,000 ফলোয়ার হলে ফেসবুকের মধ্যে আমরা মনিটাইজেশন পাইতাম। তখন রিলসের মনিটাইজেশন আসে নাই ভাই। কতটা কষ্ট করে 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম 60 দিনের মধ্যে অর্জন করছি, তাহলে কতটা কষ্ট করা লাগছে একবার চিন্তা করেন। যে মাত্র 60 দিন, 2 মাস, 2 মাসের মধ্যে 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম লাগতো। 6 লক্ষ মিনিট মানুষ আমাদের ভিডিওগুলো দেখা লাগতো। দেখা যাচ্ছে যে 5 লক্ষ মানুষে দেখছে আর 1 লক্ষ মানুষে দেখে নাই, তাহলে হবে না। 10,000 মানুষও যদি না দেখে, 10,000 ওয়াচ টাইমও যদি না হতো, মনিটাইজেশন চালু হতো না। কতটা কষ্ট করে 1 বছর পর্যন্ত কাজ করার পরেও 10,000 ফলোয়ার, 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম ফিল আপ করতে একদম ফাটে গেছে ভাই। আর এখন রিলসের মনিটাইজেশনটা ফেসবুকে মাত্র 5 দিন বা 10 দিনের মধ্যে দিয়ে দিচ্ছে। আপনি যদি ভালো করে কাজ করতে পারেন, 5 থেকে 10 দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন। এটা ফেসবুকে কেন দিচ্ছে? আবার ফেসবুকে ইনস্টিমেট মনিটাইজেশন চালু করার শর্তটা কিন্তু কমিয়ে দিয়েছে। যেমন আগে 10,000 ফলোয়ার লাগতো, এখন লাগে 5,000 ফলোয়ার। আগে লাগতো হচ্ছে যে 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম, এখন লাগে হচ্ছে মাত্র 60,000 মিনিট ওয়াচ টাইম। তাহলে কোথায় কত বড় একটা সত্য ছিল, সেটা এখন কোথায় নিচে নামিয়ে নিয়ে আসছে। ফেসবুকে শুধুমাত্র আপনার কাছ থেকে একটা কাজ চাচ্ছে, যে আপনি শুধুমাত্র একটু কাজ করবেন, ফেসবুক আপনাকে ধাক্কায় দিবে, এরপর আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। এটা হচ্ছে ফেসবুকের সিস্টেম। কারণ ফেসবুক কয়েকদিন আগে একটু লসে ছিল ভাই, অনেক কর্মীও কিন্তু তারা ছাঁটাই করে ফেলছিল, তাদের লস হয়েছে শুধুমাত্র সত্যটা বাড়াই দেওয়ার কারণে। 5,000 ফলোয়ার, 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম, এই সত্যটা যখন বাড়াই দিছে, যখন মানুষের মনিটাইজেশন পাচ্ছে না, তখন তার কিন্তু মন ভেঙে যাচ্ছে। এখন ধরেন আপনি অনেকদিন কাজ করতেছেন, ফেসবুকের মধ্যে আপনি অনেক ভিডিও বানিয়ে ফেলতেছেন, অনেক ভিডিও বানাচ্ছেন, ভাইরাল হচ্ছে না, মনিটাইজেশন পাচ্ছেন না, ইনকাম করতে পারতেছেন না, আপনি ডিমোটিভেট হয়ে যাচ্ছেন। মনের ভিতরে একটা খেয়াল আপনি নিয়ে আসতেছেন, দেখতে আমি আর কাজ করবো না, রে কত কষ্ট করতেছি, কত রাত দিন পরিশ্রম করতেছি, রাতকে রাত ঘুম মাইরা ভিডিও বানাচ্ছি, মনিটাইজেশন পাচ্ছি না, ইনকাম করতে না পারলে কাজ করতে ভালো লাগে। এইসব কথা বলে বলে ফেসবুক থেকে হাজার হাজার ভাই বন্ধু জড়ে গেছে। তারা কাজ করতে আসছে, এখান থেকে ডিমোটিভেট হয়ে তারা চলে গেছে। ফেসবুকে এই জিনিসটা বুঝছে, এই জিনিসটা বুঝার পরে যখন তাদের ইউজার কমে গেছে, কিরে একসময় দেখতাম যে অনেক লোকে ভিডিও বানাইতো, এখন অনেক লোকে ভিডিও বানানো বন্ধ করে দিয়েছে। ফেসবুকের কাছে এটা হিসাব রয়েছে ভাই, তাদের এখানে কয়জন ইউজার রয়েছে, কত বিলিয়ন্স, তাদের কাছে হিসাবটা রয়েছে, তাদের অ্যালগোরিথমে এই হিসাবটা রাখে। যখনই দেখছে যে কমে যাচ্ছে, তাদের সদস্য গ্রাহক কমে যাচ্ছে, তখন তারা 70টাকে কমিয়ে দিয়েছে। মাত্র 5,000 ফলোয়ার, 60,000 মিনিট ওয়াচ টাইম, এটা কমপ্লিট করলে ইনস্টিমেট মনিটাইজেশন চালু করে দেয়। আবার তারা পাশাপাশি রিলসের একটা মনিটাইজেশন নিয়ে আসছে ভাই, কথাগুলো বুঝে নেবেন। রিলস এটা হচ্ছে আপনি 3 সেকেন্ডের ভিডিও থেকে শুরু করে 1 মিনিট পর্যন্ত ভিডিওগুলো বানাইলে এগুলো রিলসের ভিডিও হবে। এই ফেসবুকে টিকটককে ডাউন করার জন্য, টিকটককে টাক্কা দেওয়ার জন্য, ইউটিউবের যে শর্ট ভিডিও রয়েছে, ইউটিউবের শর্ট ভিডিওকে টাক্কা দেওয়ার জন্য ফেসবুকে এই অপশানটা নিয়ে আসছে, রিলস অপশান। যাতে মানুষে যদি টিকটকে যে সমস্ত ভিডিওগুলো দেখে, এই টিকটকের ভিডিওগুলো যদি ফেসবুকের মধ্যে দেখতে পায়, ফেসবুকের মধ্যে দেখে, তাহলে একজন গ্রাহক, একজন সদস্য, একজন মানুষ তাহলে আর সে টিকটকে যাবে না। কথাটা বুঝেন? কিন্তু ফেসবুক সবাই চালায়, শুধুমাত্র ভিডিও দেখার জন্য একজন লোক টিকটকে প্রবেশ করে, শুধু ভিডিও দেখার জন্য একজন মানুষ ইউটিউবে প্রবেশ করে। ফেসবুকে এই কথাটা মাথায় নিছে, এই কথাটা মাথা নিয়ে তারা রিলসের এই অপশানটা চালু করছে। আর এখন বর্তমানে নতুনত্ব চলতেছে, রিলসের অপশানটা যে চালু হয়েছে এখনও পর্যন্ত 1 বছর হয় নাই, তার এটা এখনও নতুন রয়েছে। এখন আপনি যদি
কোনো একটা ভিডিওকে, একটু ভালো কোয়ালিটির একটা ভিডিওকে আপনি যদি আপলোড করে একটু ধাক্কা দিতে পারেন, মানে আপনার কাজ হচ্ছে যে এটা আপলোড করছেন, আপনি একটা ধাক্কা দিলেন, এরপরে ফেসবুকে এটাকে একেবারে মিলিয়ন্স পর্যন্ত ভিউতে পৌঁছায় দিবে। হ্যাঁ, আপনি যে একটা রিলসের ভিডিও বানাবেন, একটু ধাক্কা দিয়ে তুলে দিবেন, এরপরে ফেসবুকে যে ভিডিওটা টানা শুরু করবে, এই কাজটা আপনাকে করা লাগবে। প্রথমে একটা রিলসের ভিডিওকে আপনি ধাক্কা দিতে হবে। এখন ধরেন একদম শুরু থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি, এরপর আমার কয়েকটা ফেজ রয়েছে, সেগুলো দিয়ে উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বুঝাবো। আপনি প্রথমে একেবারে নতুন অবস্থায় আপনি দেখা যাচ্ছে যে একটা নতুন একটা ফেজ খুলছেন, তখন কিন্তু একটা ফেজের সব ধরনের সেটিংগুলো কিন্তু ভালো থাকে। কথাটা বুঝে নেবেন, সব ধরনের সেটিং এবং কি রিকমেন্ডেশন এবং কি ফর ইউ বলেন, সাজেস্টেন্ট বলেন, এই সবগুলো ভালো থাকে। একদম নতুন অবস্থায় যখন একটা ফেজ খোলা হয় তখন ভিডিওগুলো ভাইরাল হয়, মানুষের সামনে যায়। এরপরে আমাদের মধ্যে আমাকে বাদ দিব না, আমি নিজেকেও দোষারোপ করতে পারি। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে একেবারে নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিছু রয়েছে আমাদের মধ্যে, তারা ফেসবুকের মধ্যে আপনি গেলেই দেখবেন ফেসবুকের এমন টিপস দিয়ে দিচ্ছে, মানে এমন কিছু সেটিং দেখাচ্ছে যেগুলো অনেক ভাই বন্ধু রয়েছে নতুন কাজ শুরু করছে, তারা দেখে উলট ফালটভাবে সেটিংগুলো করে তাদের ফেসটাকে ডাউন করে ফেলতেছে, ফেসটাকে একদম বসাই দিচ্ছে। তো কিছু দেখবেন, আপনি কথা শুনলেও বুঝবেন যে একজন ইউটিউবার বলেন, একজন কন্টেন্ট ক্রিয়েটর বলেন, সে কত বছর ধরে কাজ করতেছে, সে একটা ফেসবুক বা একটা ইউটিউব সম্পর্কে সে কতটুকু জানে, সে কতটুকু অভিজ্ঞ। এখন একটা লোকে যদি একটা কাজ যদি না শিখে সেখানে শিক্ষকতা করা শুরু করে দেয়, তাহলে কি হবে? কোনো অবস্থায় হবে না। প্রথমে তাকে লেখাপড়া করা লাগবে, এরপরে তো শিক্ষকতা। ফেসবুক সম্পর্কে প্রথমে জানতে হবে, বুঝতে হবে, এরপরে সে টিপস দিলে সেটা ওকে, কোনো সমস্যা নেই। এখন যে জানতেছে না, সে এমন কিছু কাজ দেখাচ্ছে ফেসবুকের, সেগুলো যারা নতুন রয়েছে আসছে কাজ করার জন্য, তারা দেখে কাজগুলো করতেছে, আইডিটার 12টা বাজায় ফেলতেছে। তো আইডির 12টা বাজাবেন না, অযথা আইডিটাকে নষ্ট করে ফেলবেন না। যখন আপনি নতুন একটা ফেস খুলছেন, আপনার কাজ হচ্ছে যে প্রথমত একেবারে প্রথমে আপনাকে টপিকটা চয়েস করা লাগবে। মানে টপিক, আপনি কোন টপিকে কাজ করবেন, কোন জাতীয় ভিডিও বানাবেন। বা টপিকের তো অভাব নেই না, অনেক টপিক থাকতে পারে, অনেক ক্যাটাগরি থাকতে পারে। যেমন ব্লগ ক্যাটাগরি আছে, আমি যেখানে ঘুরতে গেলাম সেখানে ব্লগ ভিডিও বানাই ছাড়তেছি। আবার দেখা যাচ্ছে টিপসের ক্যাটাগরি আছে, এখন সাইফুল ভাই টিপসের ভিডিও দিচ্ছে, সবাইকে শিখাচ্ছে কীভাবে ইনকাম করতে হবে, কীভাবে কাজ করতে হবে, কীভাবে ভিডিও ভাইরাল করতে হবে, কীভাবে মনিটাইজেশন চালু করতে হবে, এগুলো সাইফুল ভাই শিখাচ্ছে। এটা হচ্ছে টেক ক্যাটাগরির মধ্যে পড়তেছে। এখন এডুকেশন একটা ক্যাটাগরি রয়েছে, আপনি দেখা যাচ্ছে যে 10 মিনিট স্কুলের মতো আপনি কোনো কিছু কাউকে শিখাচ্ছেন, স্কুলের মতো আপনি পড়াচ্ছেন, সেটারও একটা ক্যাটাগরি রয়েছে। কারণ আপনি 2-4টা ছেলে নিয়ে ফান্নি ভিডিও বানাচ্ছেন, মজার ভিডিও বানাচ্ছেন, এটারও একটা ক্যাটাগরি রয়েছে। এখন আপনি যদি একজন মানুষে সব ধরনের ক্যাটাগরির ভিডিও আপলোড করা শুরু করে দেন, তাহলে হবে না, আপনি কোনোদিন সফল হতে পারবেন না, আপনি একই জায়গায় বসে থাকবেন। আপনাকে যে কোনো এক ক্যাটাগরি পছন্দ করে নিতে হবে। এখন আপনি সাইফুল ভাই চ্যানেলটা দেখতে পারেন, সাইফুল ভাইয়ের ফেস দেখতে পারেন, আমি কিন্তু টিপসের ভিডিও দিচ্ছি। আমার সাইফুল ভাই ট্যাগ যে ইউটিউব চ্যানেল রয়েছে, এখানে ফেসবুকের টিপস দিচ্ছি। আমার ফেসবুকের মধ্যে সাইফুল ভাই ট্যাগ যে ফেসবুকের পেজ রয়েছে, সেটার মধ্যে আমি শুধুমাত্র টিপসের ভিডিও দিচ্ছি, মানে আমি এক ক্যাটাগরিতে কাজ করে যাচ্ছি। এরপরে আমার সাইফুল ভাই 2 রয়েছে, 3 রয়েছে, সাইফুল ভাই বাংলাতে যেটা রয়েছে, এই 3টা ফেজের মধ্যে আমি শুধুমাত্র রিলসের ভিডিও দিচ্ছি। এখন দেখেন যে আমি ক্যাটাগরিটা প্রতিনিয়ত চেষ্টা করি, আমি যে ক্যাটাগরিটা যাতে আমি ঠিক রাখতে পারি। ভাই দীর্ঘ 4-5 বছর পর্যন্ত ফেসবুকে কাজ করতেছি, ভিডিও বানাচ্ছি, বিশ্বাস করেন ভাই, সত্য বলতেছি, এখনও পর্যন্ত ক্যাটাগরিটা আমি নিজে ঠিক রাখতে পারি না। মানে আমার এখনও ব্যতিক্রম হয়ে যায় ভাই। যখন ব্যতিক্রম কোনো একটা ভিডিও আপলোড দিই না, তখন পরের মনের ভিতরে একটা ধারণা আসে যে এই তহিদ আফ্রিদি বলেন, রাকিব হোসাইন বলেন, এরা ইচ্ছে করলে তো অনেক টিপসের ভিডিও দিতে পারে, কত টাকা ইনকাম করে সেটা জানাইতে পারে, কিন্তু তারা তো এটা জানায় না। তারা দেখা যাচ্ছে যে যেই ভিডিওগুলো আপলোড করতেছে প্রতিনিয়ত, তারা কিন্তু এই ভিডিওগুলোই তারা আপলোড করে, তারা তো ক্যাটাগরি চেঞ্জ করে না। তাহলে আমি মাত্র উঠতেছি অনলাইন জগতে, মাত্র উঠতেছি, আমাকে সবাই জানতেছে, চিনতেছে, মাত্র ভাইরাল হচ্ছি। এই মুহূর্তে যদি আমি এতগুলো ক্যাটাগরি নিয়ে পড়ে যাই, তাহলে তো আমি ডাউন হয়ে যাব, মানে আমি বসে থাকবো, যেখান থেকে শুরু করছি সেখানেই থেকে যাব। এর জন্য আমি ব্যতিক্রম কোনো ক্যাটাগরির কোনো ভিডিও যদি ভুল করেও যদি আপলোড করে ফেলি, সেটাকে আমি ডিলিট করে ফেলাই। যখন আমার মাথার ভিতর আসে যে ক্যাটাগরিটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার ফেজের ক্যাটাগরিটা তো একটা থাকার কথা, তখন আমি ভিডিওটাকে রিমুভ করে দিই। আপনারা আমার ফেসগুলোতে গেলে দেখবেন সেখানে আমার ব্যতিক্রম কোনো ক্যাটাগরির ভিডিও একদমই নেই। এইবার আসেন, প্রথমত ক্যাটাগরিটা চয়েস করবেন যে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করবেন। যদি আপনি শুধু রিলসের ভিডিও আপলোড করেন, সেই ক্ষেত্রে
আপনি দেখবেন রিলসের ভিডিওর মধ্যে কিছু ইমোশনাল ভিডিও রয়েছে, কিছু ফান্নি ভিডিও রয়েছে, কিছু নাটক জাতীয় ভিডিও রয়েছে, কিছু রয়েছে শর্ট ফিল্ম জাতীয়, যে একটা ভিডিওর মধ্যে কিছু দুষ্টামি করে বোঝাচ্ছে, নাটকের মতো হেঁটে বোঝাচ্ছে। আবার দেখা যাচ্ছে পশু পাখির কিছু ফান্নি ভিডিও রয়েছে, সাপ বানর কিছু ফান্নি ভিডিও রয়েছে। তো আপনি যদি শুধু রিলসের ভিডিও আপলোড করেন, এইখানে আপনাকে ক্যাটাগরিটা মেনটেন করে আপনাকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। আপনি দেখবেন এক ক্যাটাগরির ভিডিওগুলো প্রতিনিয়ত আপনার ফেজের মধ্যে ভাইরাল হবে। আপনি যদি সব ধরনের ক্যাটাগরি দেন, সব ধরনের ক্যাটাগরি আপনার কোনো অবস্থাতেই ভাইরাল হবে না। প্রথমত এই জিনিসটা আপনাদেরকে অবশ্যই ঠিক রাখতে হবে যে ক্যাটাগরিটা ঠিক রয়েছে কিনা। এইবার আসেন আমার বন্ধু রাশেদ, আমি রাশেদকে 1 মাসের একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম। 1 মাসের আমি রাশেদকে দিয়ে বোঝাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন রাশেদের ফেজটার মধ্যে ফলোয়ার চলে আসছে 360টা ফলোয়ার চলে আসছে। রাশেদের ফেজের মধ্যে একটা ভিডিও খুবই ভাইরাল হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি সম্পূর্ণ ভিডিওতে যাচ্ছি, দেখতে পাচ্ছেন মোটামুটি তার সবগুলো ভিডিও ভাইরাল, সবগুলো ভিডিওর মধ্যে ভিউ আসছে। এই ভিডিওটা 6,21,000 ভিউ চলে আসছে, 6,21,000 ভিউ চলে আসছে। এই ভিডিওটা থেকে রাশেদে অ্যাডস অন রিলসে মনিটাইজেশন পাই গেছে। আমি রাশেদকে নিয়ে শুধুমাত্র 2টা ভিডিও বানাইছিলাম। প্রথম একটা ভিডিও বানাইছিলাম আমাদের সুইচ গেটের উপরে বসে, পোলের উপরে বসে। রাশেদকে আমি বলছিলাম, রাশেদ আমি তোকে চ্যালেঞ্জ দিচ্ছি যে শুধুমাত্র তুই যদি আমার কথা শুনে, এই সাইফুলের কথা শুনে যদি 1 মাস যদি ফেসবুকের মধ্যে যদি কাজ করস, তাহলে 2য় মাসে তুই রিলসের মনিটাইজেশন পাবি এবং কি ইনকাম করা শুরু করবি যদি আমার কথা শুনস। সে বললো যে হ্যাঁ ঠিক আছে, তুই যেটা বলবি আমি সেটাই করব। তখন আমি তাকে বলছি, রাশেদ যাতে আমার ক্লাসমেট, আমার নিজের মানুষ, আমি তাকে যে পরামর্শ দিয়েছি, আমি আপনাদেরকেও ভালোবাসি, পছন্দ করি, তো আপনাদেরকেও আমি সেই কথাটাই জানাচ্ছি, সেই কথাটাই আমি পরামর্শটা দিচ্ছি। রাশেদকে আমি বলতেছি যে তুমি শুধু ডুইট ভিডিও বানাবে, মানে ব্যতিক্রম ধরনের কোনো ভিডিও বানানো যাবে না। রাস্তা দিয়ে কুত্তা হাঁটা যাইতেছে, ভালো লাগলো 2-4 জন হাসাহাসি করে ভিডিওটা ছাড়বো না, দরকার নেই। তুমি জাল মারতেছো, পুকুরে গোসল করতে গেছো, এখানে মজার কিছু হয়েছে, সেই ভিডিওটা ছাড়বে, একদমই দরকার নেই। তোমার ভাই তোমাকে বকাঝকা করতেছে, ভিডিও বানানো বন্ধ করবে, একদমই করা যাবে না। প্রথমেই বলতেছি যে তুমি ডুইট ভিডিও বানাবে। রিলসের মধ্যে কিছু ভাইরাল ভিডিও রয়েছে, দেখেন এই রাশেদের সবসময় কিন্তু ডুইট ভিডিওগুলো বানিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে তার ডুইট ভিডিও, দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে তার ডুইট ভিডিও। আমি তাকে বলছি যে তুমি ডুইট ভিডিও বানাবে প্রত্যেক দিন 2টা করে, আমার কথাটা বুঝে নেবেন। প্রত্যেক দিন যখন নতুন একটা ফেজ যখন গ্রো হতে লাগে, তখন এইখানে ভিডিও একটু বেশি ছাড়া লাগে। নতুন ফেজের মধ্যে তুমি প্রত্যেক দিন 2টা করে, অন্ততপক্ষে 10 থেকে 15 দিন ভিডিও আপলোড করে, 2টা করে, সকাল একটা সন্ধ্যা একটা। তুমি যখন দেখাচ্ছে মোটামুটি তোমার ফেজের মধ্যে 15 থেকে 20টা ভিডিও হয়ে যাবে, ধরো 10 দিনে ভিডিও হবে কয়টা, 20টা, প্রত্যেক দিন 2টা করে। এরপরে তুমি একটা করে সাইড, তারপরে ভিডিও ভাইরাল হবে। প্রথমে একদিনের মধ্যে 2টা করে দেওয়ার জন্য বলছি একটা মাত্র কারণ, সেটা হচ্ছে যাতে খুব বেশি রেসে যায়, মানে রিচটা যাতে বেড়ে যায়। রাশেদের যে নতুন ফেজটা রয়েছে এটা যাতে গ্রো হয়ে যায়, মোটামুটি একটা ফেজের মধ্যে অন্ততপক্ষে 10 থেকে 20টার মতো ভিডিও যাতে এটা পড়ে যায়। যখন ভিডিওগুলো পড়ে যাবে তখন ভিডিও ফেসবুকে তুলতে বাধ্য হবে, কারণ আপনি যখন কোথাও কাজ করতে যান, কোথাও চাকরি করেন, তাহলে তারা আপনাকে বেতন দিচ্ছে। আর আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করেন, ফেসবুকের মধ্যে ভিডিও বানান, তাহলে ফেসবুকের অবশ্যই উচিত আপনাকে বেতন দেওয়া। এই কারণে 15-20টা ভিডিও যখন একটা ফেজের মধ্যে পড়ে যায়, কথাগুলো বুঝে নেবেন ভাই, 15-20টার মতো ভিডিও যখন একটা ফেজের মধ্যে যখন পড়ে যায়, তখনই কিন্তু ফেসবুকের নজরে আসে সেই ফেজটা, যে এই ফেজের মধ্যে তো রেগুলার কাজ করতেছে, প্রত্যেক দিন দেখতেছি এখানে ভিডিও আপলোড দিচ্ছে, ভিডিও বানাচ্ছে, তাহলে এই ফেজের ওনার যিনি রয়েছে তার অবশ্যই ইনকামের দরকার রয়েছে, না হলে সে ফেসবুক জগৎটাকে ছেড়ে দিয়ে চলে যাবে। আমি একটু আগে যেই কথাটা বলছিলাম যে ফেসবুকের চিন্তাধারা হচ্ছে ফেসবুক থেকে যাতে কাজ ছেড়ে দিয়ে কোনো মানুষ যাতে বাইরে চলে না যায়, এটা ফেসবুক অ্যালগরিদম সবসময় মাথায় রাখে। ফেসবুক অ্যালগরিদম এটা বুঝে 10 থেকে 15টা ভিডিও যখন একটা ফেজের মধ্যে পড়ে যায়, তখন সেই ফেজটার রিস্ক কিন্তু অনেক গুণ বেড়ে যায়, অনেক গুণ বাড়ায় দিয়ে ফেসবুক অ্যালগরিদমে। দেখা যাচ্ছে যে সেইখানের ভিডিও ভাইরাল হবে। তো রাশেদও 10 দিনে 20টা ভিডিও ছাড়ছে ভাই, কথাটা বুঝে নেবেন। রাশেদকে আমি যেভাবে বলছি, সে ডুইট ভিডিও বানাইছে, ডুইট ভিডিওগুলো বানাইছে, সে 10 দিনে 20টা ভিডিও ছাড়ছে। তো 20টা ভিডিও ছাড়ার পরে কী করছে, এরপরে দিনে একটা করে ছাড়া শুরু করছে। 10 দিন পর্যন্ত প্রত্যেক দিন 2টা করে 20টা আপলোড করছে। এরপরে তিনি 5 দিনে একটা করে দিচ্ছে। 5 দিনে একটা করে যখন দিচ্ছে, 14 দিনের দিন তার এই ভিডিওটা রাতারাতি ভাইরাল হয়ে গেছে। এখানে যে ভিডিওটা দেখেন, এই ভিডিওটা 6,21,000 ভিউর এই ভিডিওটা রাতারাতি ভাইরাল হয়ে গেছে, মানে 2-3 রাতের মধ্যে তার এই রিলসের ভিডিওটার মধ্যে 6 লক্ষর মতো ভিউ চলে আসছে। মানে রাশেদ কল্পনাও করতে পারে নাই তার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। দেখেন যে তার কপালটা ভালো বলতে পারেন, অথবা সে সাইফুলের কথা শুনছে,
অথবা কৌশলগুলো কাজে লাগাইছে, সে ডুইট ভিডিও বানাইছে। আবার তাকে আমি এমনভাবে বলছি যে তুমি যে একটা ডুইট ভিডিও বানাবে, যে ভিডিওটা আকর্ষণীয় হওয়া লাগবে, একজন মানুষে মানে দেখা শুরু করছে সে যাতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে, একজন মানুষের যাতে ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে। এখন একজন মানুষের সামনে তোমার ভিডিওটা গেল, একজন মানুষে দেখলো না, ভিডিওটার ভিতরে ওয়াচ টাইম আসলো না, তাহলে ভিডিওটা কি হবে, এটা রিচটা ডাউন হয়ে যাবে, ভিডিওটা মানুষের সামনে ফেসবুকে আর সাজেস্ট করবে না। যদি একটা ভিডিও যদি মানুষে একেবারে ফুল টাইম না দেখে, ফুল সময় ধরে যদি না দেখে, তখন রাশেদে দেখলাম যে 100-200 ভিডিও দেখে। আপনারা যখন রিলসের ভিডিও বানাবেন তখন ভিডিওগুলো দেখবেন, রিলসের সেকশানে যখন আপনারা চলে যাবেন সেখানে অনেকগুলো ভিডিও দেখবেন। একেবারে সামনে যেটা আসলে ভিডিওটা ডাউনলোড করে আর ডুইট বানিয়ে দিব না, এই কাজটা একদমই করা যাবে না। আপনি ভাসবেন এখান থেকে 100টা ভিডিও দেখার পরে 100টা ভিডিও থেকে যে ভিডিওটা সবচাইতে আকর্ষণীয়, যে ভিডিওটা সবচাইতে ভালো, যে ভিডিওটা মানুষের বেশি পছন্দ করছে, যে ভিডিওটা ভাইরাল হয়েছে, সেই রকম একটা ভিডিও আপনি ডুইট করবেন। কারণ রিলসের ভিডিওগুলো মাত্র 5 সেকেন্ডের, এখানে আপনার ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করা লাগতেছে না, বেশি এডিট করা লাগতেছে না, আপনাকে কষ্ট করা লাগতেছে না। এমনিতে আমরা সবাই ভিডিও দেখি, এই ভিডিও দেখতেছেন এমন সময় যদি আকর্ষণীয় যে ভিডিওটা আপনি দেখা শুরু করলেন, শেষ পর্যন্ত আপনার দেখতে মন চাইতেছে যে এটা দেখি, সেই ভিডিওটাই যদি আপনি ডুইট করেন তাহলে আপনার এই ভিডিওটাও ভাইরাল হবে। ভাইরাল ভিডিও সবসময় কিন্তু ভাইরাল হয়। এখন বর্তমানে মামুন লায়লা ট্রেন্ডিংয়ে চলতেছে ফেসবুকের মধ্যে, আমার কথা বুঝে নেবেন। আপনারা ফেসবুকে ঢুকলেই দেখবেন যে মামুন আর লায়লার ভিডিও রয়েছে, এবং কি মামুনের যে আইনজীবী রয়েছে তারও অনেকগুলো ভিডিও ফেসবুকের মধ্যে পোস্ট হয়ে গেছে রিলসের মধ্যে। কারণ আপনি যদি এই যে একটা ভাইরাল ট্রেন্ডিং একটা টপিক চলতেছে, ভাইরাল টপিক, আপনি যদি মাত্র 2-3 দিনের মধ্যে যদি ভাইরাল হতে চান, আপনার ফেসকে ভাইরাল করতে চান, অ্যাডস অন রিলসে মনিটাইজেশনটা যদি পেতে চান, তাহলে ধরেন লায়লা মামুনের যে সমস্ত ভিডিওগুলো আপলোড হয়ে গেছে ফেসবুকের মধ্যে, এই ভিডিওগুলো 2-1টা যদি আপনি ডাউনলোড করে এগুলোতে ডুইট বানান, তাহলে আপনি যদি মোটে 5টা বানান, বেশিটাও দরকার হয় না, আপনি ধরেন 5টা বানাইলেন ডুইট ভিডিও, এই 5টার মধ্য থেকে যে কোনো 1-2টা ভাইরাল হয়ে যাবে, যাতে এটা বর্তমানে ট্রেন্ডিংয়ে চলতেছে, এই সময়টার মধ্যে যাতে এটা ট্রেন্ডিংয়ে চলতেছে, এর জন্যই কিন্তু দেখা যাচ্ছে যে এটা ভাইরাল হয়ে যাবে। তো এই ট্রেন্ডিং বিষয়গুলো, ট্রেন্ডিং ভাইরাল যে সমস্ত বিষয়গুলো রয়েছে, এগুলোকে একটু দেখা যাচ্ছে যে আপনার নজর দিবেন, একটু গুরুত্ব দিবেন। এগুলোকে গুরুত্ব দিয়ে এগুলো রিলসের ভিডিও বানান, তাহলে আপনারা মনিটাইজেশনটা চালু করতে পারবেন একদম ইজিভাবে। তো এইভাবে আপনারা কাজ করে নেবেন। রাশেদ যাতে মনিটাইজেশন পাইছে, দেখতে পাচ্ছেন মাত্র 360টা ফলোয়ার হয়েছে। যেদিন মনিটাইজেশন পাইছিল সেদিন ছিল 106টার মতো ফলোয়ার, আমি ভিডিওর মধ্যে দেখাইছিলাম। তো মোটামুটি তার কাজ কিন্তু বেড়ে যাচ্ছে, তার ফলোয়ারও বাড়তেছে, মাত্র কাজ শুরু করছে। মাত্র কাজ যদি একজন মানুষের শুরু করে, 360টা ফলোয়ার অনেক কিছু ভাই। জিরো থেকে আপনাকে প্রথমে 1-2 হাজার ফলোয়ার করতে অনেক কষ্ট হবে। যার মাথায় তেল আছে তাকে সবাই তেল দেয়, যার মাথায় তেল নেই তাকে কেউ পছন্দও করে না। তো এই কারণে যার 1-2 লাখ ফলোয়ার আছে তাকে সবাই ফলো করে, যার একেবারে ফলোয়ার নেই, জিরো রয়েছে, তাকে তেমন একটা মানুষে ফলো করতে চায় না, একদমই রাজি না। তো এর জন্য আপনি প্রথমে জিরো অবস্থা থেকে ফলোয়ার বাড়াইতে আপনার অনেকটা কষ্ট হবে, পরিশ্রম হবে। দেখা যাচ্ছে আপনি ভিডিও ভাইরাল করা ছাড়া আপনার ভিডিও একেবারে মিলিয়ন্স ভিউ পর্যন্ত দেখা যাচ্ছে ভাইরাল না হওয়া পর্যন্ত আপনার এখানে ফলোয়ার আপনি তেমন একটা পাবেন না। একটা ভিডিও যদি আপনার 40 লক্ষ কিংবা 50 লক্ষ ভিউ চলে আসে, তাহলে শুধুমাত্র এই একটা ভিডিও থেকেও দেখা যাচ্ছে আপনার 4-5 হাজার ফলোয়ার চলে আসতে পারে। তো এর জন্য অবশ্যই আপনাদের ভিডিওগুলো ভাইরাল করতে হবে। তো জাস্ট আমি আমার একটা পেজ রয়েছে সাইফুল ভাই 2, সেই পেজটার মধ্যে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন মোটামুটি আরও 1000 ফলোয়ার বাইরে গেছে। একটু আগে দেখছিলাম 3,08,000 ফলোয়ার, তো এখন দেখতেছি 3,09,000 ফলোয়ার আমার পেজটার মধ্যে হয়ে গেছে। আমার এটার ভিডিওগুলো ভাইরালগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো মোটামুটি কিছুক্ষণ আগে একটা ভিডিও ছাড়ছিলাম, এটাও 12,000 মতো ভিউ চলে আসছে। আমি রিলসের অপশানে চলে গেছি। তো আপনারা এখানে একটু ভালো করে দেখেন, আমার এখানে যে সমস্ত ভিডিওগুলো রয়েছে, এই ভিডিওটা দেখেন 3 মিলিয়ন ভিডিওটা ভিউ আসছে, 3 মিলিয়ন ভিডিওটা ভিউ আসছে। তো আপনারা আমার যে সাইফুল ভাই 2 যে পেজটা রয়েছে, এটার মধ্যে আমি যেভাবে ভিডিও বানাই, যে কৌশলগুলো খাটাই, যে হ্যাশট্যাগুলো ইউজ করে, যেভাবে কথাগুলো বলি একটা ভিডিওর মধ্যে, আপনারা ইচ্ছা করলে দেখে দেখে ভিডিওগুলো বানাইতে পারেন। বা দেখা যাচ্ছে যে আমার যে ভিডিওটা ভাইরাল রয়েছে, এখন এই ভিডিওটা আমার ভাইরাল রয়েছে, দেখেন 1,72,000 শুধুমাত্র লাইক আসছে, 1,72,000 শুধুমাত্র লাইক আসছে, এবং কি 30,000 শেয়ার হয়েছে। দেখতে পাচ্ছেন ভিডিওটা শেয়ার হয়েছে কত, 30,000 শেয়ার হয়েছে। ভিডিওটার মধ্যে লাইক আসছে 1,72,000 দেখতে পারতেছেন। এখন আমি এই ভিডিওটার মধ্যে আমার পেজের কোনো নাম লিখি নাই ভাই, আমার পেজের যাতে নামটা লিখি নাই এখানে,
তো আপনি কি করতে পারেন, এটাকে এক পাশে রেখে অন্য পাশে আপনি কথা বলতে পারেন। এই ভিডিওটা যদি আপনিও ডুইট করেন আপনারও ভাইরাল হয়ে যাবে, কারণ হচ্ছে এটা একটা ভাইরাল ভিডিও। এই ভিডিওটা মানুষের পছন্দ করতেছে, একজন আলেম পারে, শুধু আমি এই কথা বলছি, এই আলেমকে ভাইরাল করে দেন। আলেমেরাও ইচ্ছে করলে অনেক কাজ করতে পারে। এই কথাগুলো বলছি ভিডিওটা এর জন্য ভাইরাল হয়ে গেছে। 1,72,000 লাইক আসছে, দেখতে পাচ্ছেন। আমি যে ফেসবুকের মধ্যে কাজ করতেছি, আমার একটা ভিডিও 11 মিলিয়ন পর্যন্ত গেছে, সর্বোচ্চ 1,10,00,000 পর্যন্ত ভিউ আসছে আমার একটা ভিডিওতে। আর সেই ভিডিওটার মধ্যে লাইক আসছিল শুধুমাত্র 1.5 লক্ষ। মানে 1,10,00,000 মানুষে যখন ভিডিওটা দেখছে, 11 মিলিয়ন যখন ভিডিওটা ভিউ হয়েছে আমার, তখন মানুষের লাইক করছিল মাত্র 1.5 লক্ষ। এখন দেখেন 1,72,000 এখানে লাইক চলে আসছে, ভিডিওটার মধ্যে ভিউ আসছে শুধুমাত্র 30 লাখ, 3 মিলিয়ন। 3 মিলিয়ন যদি ভিউ যদি আসে, তাহলে এটাতে লাইকের পরিমাণের চাইতে কিন্তু দেখা যাচ্ছে ভিউর পরিমাণটা অনেক কম। মানুষের ভিডিওটা বেশি পছন্দ করছে, লাইকও করছে, ভিডিওটা শেয়ারও করে ফেলাইছে, ভিডিওটা আরও রেসে যাবে। ভিডিওটা ধরেন অত 4-5 মিলিয়ন পর্যন্ত চলে যাবে। এখন যাতে 3 মিলিয়ন হয়ে গেছে, আশা করতেছি 30 লাখ থেকে 40 লাখ বা 50 লাখ পর্যন্ত এটা হয়ে যেতে পারে। ভিডিওটা এখনও পর্যন্ত ভাইরাল হচ্ছে। এরপরে আসেন এখানে দেখেন, এখানে একটা ভিডিও রয়েছে ভাই, ভিডিওটার মধ্যে 1.5 মিলিয়ন, 15 লক্ষ ভিউ আসছে। এরপরে নিচে একটা দেখেন, এটা দেখেন, এটার মধ্যেও 15 লক্ষ ভিউ আসছে ভাই। এটা দেখেন, এটার মধ্যে আসছে 17 লক্ষ ভিউ, এটার মধ্যে আসছে 40 লাখ ভিউ। এখন বর্তমানে সাইফুল ভাই অন্য কারো ফেজ বা অন্য কারো ভিডিও দেখিয়ে ভিডিও বানাইতে হয় না। অন্য কারো ফেজের মধ্যে ভিডিও ভাইরাল হয়েছে সেটা দিয়ে টিপস দেওয়া লাগে না, কারণ সাইফুল ভাই নিজের ফেজের মধ্যে যেই পরিমাণ ভিডিওতে ভিউ আসতেছে, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। অন্য কারো স্ক্রিনশট, অন্য কারো ভিডিও ভাইরাল হয়েছে সেটা দেখি আমি ভিডিও বানাই না। দেখেন ভাই 4 মিলিয়ন কত হয়েছে, 40 লক্ষ। এটা দেখেন 17 মিলিয়ন, 1.7 মিলিয়ন, তার মানে 17 লক্ষ। উপরেটা রয়েছে 1.5 মিলিয়ন, তার মানে 15 লক্ষ ভিউ আসছে। এগুলো হচ্ছে ভাই সাইফুল ভাইয়ের ভিডিও, এগুলাতে সাফা মারার দরকার হয় না, এগুলো দেখতে পাচ্ছেন ভাইরাল হয়ে যাচ্ছে। এখানে একটা দেখেন 2 মিলিয়ন, দেখতে পাচ্ছেন 2 মিলিয়নসে প্রায় কত 20 লক্ষ। তো মোটামুটি সাইফুল ভাইয়ের যে ভিডিওগুলো রয়েছে এগুলো কিন্তু প্রচুর পরিমাণ ভাইরাল রয়েছে। এখন আমি অন্যের ভিডিও দেখে আপনাদেরকে পরামর্শ দিতে হবে এমনটার কিন্তু দরকার হয় না। এইবার আসেন কিছু গুরুত্বপূর্ণ কথা বলি ভাই। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আপনি যদি খুব তাড়াতাড়ি অ্যাডস অন রিলসে মনিটাইজেশনটা যদি পেতে চান, আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে। রেগুলারিটি কি? আপনি প্রথমত ডুইট ভিডিও বানাইতে হবে। যদি আপনি মন চায় দেন আমি ডুইট ভিডিও বানাবো না, আমি নিজে ভালো ভিডিও বানাইতে পারি, হ্যাঁ, আপনি ডুইট ভিডিও বাদ দেন, বানানোর দরকার নেই, আপনি কপি কন্টেন্ট ইউজ করার দরকার নেই, আপনি নিজে রিয়েল ভিডিও বানান। আর যদি ডুইট কন্টেন্ট নিয়ে কাজ করেন, হ্যাঁ, আপনি ডুইট ভিডিও বানান, প্রত্যেক দিন প্রথমে 2টা করে দিবেন, যতদিন পর্যন্ত না আপনার ফেস কিংবা আইডির মধ্যে 30-40টার মতো ভিডিও না হয়ে যায়। মানে মোটামুটি কিছু ভিডিও যদি হয়ে যায় তাহলে ভিডিও ভাইরাল হওয়ার জন্য এটা সহযোগিতা করে। কথাগুলো বুঝে নেবেন, ভিডিও খুব তাড়াতাড়ি কিন্তু ভাইরাল হয় যদি 20-30টা যদি ভিডিও হয়ে যায়। যখন 20-30টা ভিডিও যখন হয়ে যাবে আপনার ফেস বা আইডির মধ্যে, ঠিক এরপর থেকে আপনি একটা করে ভিডিও দিবেন, প্রত্যেক দিন একটা করে ভিডিও দিবেন। আর সেই ভিডিওটা দিবেন আপনি একদম সকাল 9টার দিকে কিংবা সন্ধ্যা 7টার দিকে। সন্ধ্যা 7টার দিকে সবচাইতে বেশি মানুষ থাকে, আর যদি সকাল 9টার দিকে দেন সারাটা দিন আপনার ভিডিওটা মানুষের সামনে ঘুরবে যাবে, ভিডিওটার মধ্যে ভিউ চলে আসবে। তো এইভাবে আপনি রেগুলারিটি মেনটেন করে প্রত্যেক দিন আপনাকে ভিডিও দিয়ে যাওয়া লাগবে। আপনি প্রত্যেক দিন যদি ভিডিও দিয়ে যান, তাহলে মোটামুটি রাশেদকে 1 মাসের চ্যালেঞ্জ দিয়েছিলাম, আপনাদেরকেও 1 মাসের চ্যালেঞ্জ দিচ্ছি। শুধুমাত্র 1টা মাস কাজ করে দেখেন, যে সাইফুল ভাই বলতেছে শুধুমাত্র 1টা মাস কাজ করে আমরা দেখি, এই 1 মাসের মধ্যে আশা করতেছি যে সফলতা পাবেন। সফলতা দেওয়ার মালিক তো একমাত্র আল্লাহ। আমরা চেষ্টা করে যাচ্ছি, এই চেষ্টাটা করবেন, একটু গুরুত্ব দিয়ে করবেন, তবে করে কাজ করেন না ভাই। এটা যাতে ইনকামের জায়গায় একটু চেষ্টা করে যান। আপনি প্রত্যেক দিন এখানে ভিডিও দেন, একটু নজরে রাখেন, হ্যাশট্যাগ ইউজ করেন, ভিডিও মাত্র 5 সেকেন্ডের বানান, দেখা যাচ্ছে যে মজাদার যে ভিডিওগুলো রয়েছে এগুলো বানান, ভিডিও ভাইরাল হয়ে যাবে। অ্যাডস অন রিলসের মনিটাইজেশনটা একদম ইজিভাবে চালু করে নিতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সাইফুল ভাইয়ের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি নতুন হয়ে থাকেন, এখনও যদি সাইফুল ভাইয়ের পরিবারের সদস্য যদি না হন, অনুরোধ থাকবে যে এতক্ষণ পর্যন্ত সাইফুল ভাইয়ের ভিডিও দেখেন, অবশ্যই ভিডিওটা ভালো লাগছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।